মেহেদি আর্টিস্টদের কেন আমি ফ্রিতে প্রমোশন করি না, ওইটা নিয়ে কিন্তু অনেক আপুদের একটা অভিযোগ থাকে। যদিও আজকের মেহেদির যে প্রমোশনটা ছিল ওইটা ছিল ফ্রিতে। এদের কিছুদিন আগে আমি পোস্ট করছি যে আমি ফ্রিতে প্রমোশন করব ঈদ উপলক্ষে। তবে যাদের কাজ খুবই ভালো এবং তাদের পেজের রিচ খুবই কম, তাদেরকে শুধুমাত্র করব। তো এই আপুটার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু আমি যেহেতু হবিগঞ্জ ছিলাম আর আপু ছিলেন বানিয়াচং, চাইলেও আমি আপুর সাথে ওই সময় কাজ করতে পারছি না। তো আপু ছিলেন দ্বিতীয় জন। যদিও আমি চাইছিলাম যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে যাদের কাজটা খুব বেশি প্রয়োজন, তাদের সাথে কাজ করব, কিন্তু ওইভাবে কেউ আমাকে নক দেয়নি, যার কারণে ওইভাবে কাজ করা হয়েছে না। যে দুইজন আপুর সাথে কাজ করছি তাদের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই আপুর কাজ নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম প্রথম দিকে, যে কাজ করব কি না করব না। তার একটা রিজন হয়েছে যে আপু অনেক ভালো কাজ করেন ঠিকই, কিন্তু এত ভালো ছবি তুলতে পারেন না, যার কারণে উনি আমাকে যে ছবিগুলো দিয়েছেন ওইগুলোতে আমি এতটাও সন্তুষ্ট ছিলাম না। তো আজকে যেহেতু আপুর সাথে আমার দেখা হওয়ার পর দেখতেছিলাম আপু কাজ করবেন কি, টোটালি ওনার হাত কাঁপতেছিল। তো আমি ওনাকে বলতেছিলাম আপু নার্ভাস হয়েন না, যেহেতু প্রথম অবস্থায় কাজ করতেছেন এবং আমি আপনার কাছে নতুন, আপনি মানে আস্তে আস্তে কাজ করেন। প্রতিটা আর্টিস্টকে বলি আপনি ধীরে সুস্থিরে কাজ করেন। আপনারা যদি আমার হাতে ভালো কাজ করেন, এখানে আমার লাভ ক্ষতি কোনোটাই হবে না, তবে আপনাদের জন্য ভালো। আজকে ভালো কাজ করলে হয়তো অন্য আরেকজন আপনাকে ডাকবে। যতটুকু টাইম লাগে আপনারা টাইম নিয়ে কাজ করেন। যাই হোক, আপুর কাছে আমি যতটা প্রত্যাশা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাইছি। আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি। আমার হাতটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল, যার কারণে আমার না অনেক বেশি মানে খুশি লাগতেছিল। আমি আপুর পেজটা ক্যাপশনে দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। তো প্রাইজিং নিয়েও আপুর সাথে আমার কথা হয়েছিল যে আপনি কীরকম প্রাইস নেবেন। তো আপু বলছিল যেহেতু আমি নতুন অবস্থায়, তো আমি চেষ্টা করব সবার থেকে অনেকটা কমেই নেওয়ার। আমি এখন এতটা প্রাইস নিব না, কারণ আমার এখন পরিচিতিটা প্রয়োজন, যার কারণে আমি প্রাইসটা অনেকটাই কমে নিব। তো যারা মেহেদি পড়তে চান বা আপনার বিয়েতে মেহেদি পড়তে চান, অবশ্যই আপুর পেজে নক দিবেন, আর আশা করি ভালো লাগবে। ব্রাইডাল নন ব্রাইডাল মানে উনি সব ধরনের মেহেদি পরাতে পারেন। তো আমার ডিজাইনটা তো দেখছিনি, আপনারা চাইলে এই ডিজাইনটাও পড়তে পারেন। এই ডিজাইনটা আপু কাউকে ফলো না করে নিজের মন থেকে পড়াইছেন, আমার কাছে ভালোই লাগছে। যাই হোক, আমার ক্যাপশনে কিন্তু আমি ওনার পেজটা মেনশন করে দিব, অবশ্যই আপনারা ওনার পেজে একটা ফলো দিয়ে আসবেন। তো ভবিষ্যতে ওনার সাথে আরও কাজ হয়তো হইতে পারে। এবার আসি কেন আমি ফ্রিতে প্রমোশন করি না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যতগুলো প্রমোশনাল কাজ করছি সবচাইতে কষ্টের কাজ হয়েছে মেহেদি পরা। একজন আর্টিস্টের না যতটা কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় যে মেহেদি পড়তেছে। সব আর্টিস্ট তো সমান না, এক একজনের কিন্তু এক এক টাইম লাগে, অনেকের কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো ঠিক একইভাবে কিন্তু হাতটা রাখা লাগে, অনেক সময় 2 ঘন্টা অথবা 3 ঘন্টাও রাখা লাগে। এখানে কিন্তু শেষ না, একটা সুন্দর লোকেশনে যাওয়া লাগে যেন ভিডিওটা সুন্দর আসে, মানে পিকচারগুলো আরো বেশি ভালো আসে। চাইলে কিন্তু আমি আমার বাড়িতে বা বাসায় নিয়ে আসতে পারতাম, কিন্তু ওইভাবে ভালো পিকচার নিতে পারতাম না। তাছাড়া যেহেতু অনেক আপুদের অর্গানিক মেহেদি থাকে, তো আমরা কিন্তু অর্গানিক মেহেদির কিছু রুলস থাকে। মিনিমাম তো 7 থেকে 8 ঘন্টা মেহেদিটা হাতে রাখা লাগে। এই মেহেদি পরা হাত নিয়ে বাইরের ড্রেস পরে কিন্তু 7 থেকে 8 ঘন্টা হাতে নিয়ে বসে থাকা লাগে। ওই দিন আপনি চাইলে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবেন না। আর যেহেতু গরম, মেহেদি গলে যায়, মানে অনেক কষ্টে মেহেদিটা শুকাতে হয়। তারপর টাইমে টাইমে ওই যে কালারের ভিডিও নিতে হয়, মানে অনেক প্যারা থাকে। ওই দিন আপনি যে টাইমে মেহেদি পরে না কেন, সকালেই হোক বা বিকালে হোক, ওই দিন কিন্তু আপনি হাতটাও ভিজাইতে পারবেন না। পরের 2 দিন দেখা যায় না ওই হাত আর নাড়াই যায় না। জানি না কার সাথে কেমন হয়, আমার সাথে এরকমই হয়। আর একটা বাচ্চার মায়ের জন্য কতটা কষ্টের তো বুঝতেই পারতেছেন। তাছাড়া একটা সুন্দর লোকেশনে যাওয়ার জন্য কিন্তু মিনিমাম একটা খরচ প্রয়োজন পড়ে, তো ওইটা আমি বাদই দিলাম। আচ্ছা, আমি বলতে ভুলে গেছিলাম, আপু কিন্তু অর্গানিক মেহেদি সেল করেন। তো ওনার হাতে তৈরি করা মেহেদিটাই আমি পরছিলাম, কালারও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই অর্গানিক মেহেদির জন্য আমাকে নক দেন বা বাজার থেকে কিনে আনেন অর্গানিক মেহেদি, আসলে ওইগুলো ভালো না, অর্গানিক মেহেদি না। তো এটা কিন্তু পরের দিনের কালার ছিল। তো আপনারা চাইলে কিন্তু মেহেদি আর্ট বাই মুন্নি পেজ থেকে নিতে পারেন অর্গানিক মেহেদি। আপু নিজের হাতে তৈরি করেন এই মেহেদিটা, কালারও মাশাআল্লাহ ভালোই আসছে, সময় গেলে আরও গাঢ় হবে।